হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আমি তোমাদেরকে আগেই বলে দিই আজকে আমি রোজা নেই। আর এখন যাচ্ছি প্রাইভেট পড়তে। আসলে রোজা নেই কারণ আজকে আমি টিকা নিব, আর আজকে আমরা সব বান্ধবীরা মিলে টিকা নিব, এজন্য আমরা কেউই আজকে রোজা নাই। তো প্রাইভেট পড়া শেষ করে এখন দুই বান্ধবী হাত ধরে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। আর নিচে দেখো সব গাছের পাতা একদম ঝরে গেছে, আর উপরে দেখো কিছুই নাই। তো প্রাইভেট পড়া শেষ করে চলে আসলাম এখন কলেজে। এখান থেকে আরেকটা স্যারের কাছে পড়বো, বাট জানতে পারি স্যার আজকে আসে নাই, স্যার নাকি ঢাকায় গেছে। তো যাই হোক, এখন চলে যাব হাসপাতালে। আরে না না, তার তো একটু পরেই যাব। সো এখন আগে উঠে পড়ছি বান্ধবীর সাইকেলে, আর বান্ধবী সাইকেল চালাচ্ছে, আমিও একটু উঠে পড়ছি। আমি সাইকেল চালাতে পারি না, এই জন্য অনেক ইচ্ছা ছিল ওঠার। আর দেখো এখানে আমার বান্ধবী কি একটা মনের খুশিতে সাইকেল চালাচ্ছে। তো যাই হোক, সাইকেল চালানো শেষ করে চলে আসলাম এখন একটু খাওয়া দাওয়া করতে। রোজা রমজান মাসে খাচ্ছি ভাই, সবাই মাফ করে দিও। কিন্তু একটু কিছু তো খেতেই হবে, যেহেতু একটু পরে নিব টিকা। তো যাই হোক, খেতে খেতে চলে আসলাম উপজেলা পার্কে। এখানে এসে আমরা দোল খাচ্ছি আর চিপস খাচ্ছি। দোল খেতে খেতে তো ভুলেই গেছিলাম যে টিকা দিতে হবে, তারপর তাড়াতাড়ি করে চলে গেলাম হাসপাতালে। এখন এই তো আমরা সব বান্ধবীরা মিলে যাচ্ছি এখন হাসপাতালে টিকা দিতে। আমি তো প্রচুর পরিমাণে নার্ভাস। আর আমার বান্ধবী দেখো এখানে ভিডিও করতেছে, আর ওই আঙ্কেলটা বলতেছে ভালো করে ভিডিও করো, আর আঙ্কেলটা নিজেও বললো যে আমাকেও নাও। তারপর চলে আসলাম ভেতরে টিকা নিতে। এখানে দেখি এক সাইডে বাচ্চাদের টিকা দিচ্ছে আর অন্য সাইডে দিচ্ছে বড়দেরকে। আমি তো প্রচুর ভয় পাচ্ছি। আমার এই বান্ধবী এখন টিকা নিবে, কিন্তু এখানে আসার পর জানতে পারি যে এক একটা এলাকায় নাকি কেন্দ্র আলাদা করা, এজন্য আমাকে নাকি এখান থেকে টিকা দিতে হবে না। আমার বাসা যেখানে সেখানে নাকি দিতে হবে। সো শুধু শুধু আজকে রোজারটা কামাই গেল। আমার বান্ধবী এখন দিবে, আর সে একটা স্মাইল করতেছে। এখানে যে আন্টিটা টিকা দিচ্ছিল তার বিহেভিয়ার আমি বলবো প্রচুর পরিমাণে খারাপ ছিল। সে কি একটা ব্যবহার করতেছিল সবার সাথে, যেটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। এটা তো তাদের কাজ, তাই না? তো যাই হোক, এটাকে ইগনোর করি। এখন তার টিকা দেওয়া শেষ, এখন যাচ্ছি আমরা ভ্যানে করে তিন বান্ধবী আমার বান্ধবীর বাসায় পড়াশোনা করতে। আসলে আমরা শুরু করছি গ্রুপ স্টাডি। এই তো এই কয়েকদিন আমরা এই গ্রুপ স্টাডি করব, বিকজ ঈদের পরে যেহেতু পরীক্ষা। তো যাই হোক, তারপর ভ্যানে করে চলে আসলাম বান্ধবীর বাসায়। বাসায় এসে দেখি তার এই বিল্লুটা একদম কম্বলের উপর বসে আছে আরামসে। আর আমার বান্ধবী তো তাকে একদম সোনা বাবু একদম বলতেছে, আমি তো হাসাহাসি করতেছি এখানে। তো যাই হোক, বিল্লুকে আদর করার পর এখন দুই বান্ধবী বসে গেছি পড়তে। এখন পড়াশোনা করব। আমার বান্ধবী দেখো কি মনোযোগ দিয়ে পড়তেছে, আর আমিও ভিডিও করতেছি। যাই হোক, ফোনটা রেখে দিয়ে এখন আমিও পড়বো, দুজন একে অপরের পড়াশোনা ধরবো। এদিকে আমরা পড়তেছি আর রোজা নাই বললে আমার বান্ধবী আমাদেরকে একদম নাস্তা খাতে দিছে। রমজান মাসে খাচ্ছি, লজ্জাও লাগতেছে, বাট কি করবো বলো। এখানে তো আমার বান্ধবী ট্যাঙ্ক, রোয়াবজা এবং খেজুরের আচার দিছে। এখন একটা একটা করে খাবো। আমি বিসমিল্লাহ বলে এখানে খাচ্ছি। রোজার মাসে খাচ্ছি, তাও দেখো 32 পাটি বের করে, সত্যি বলতে আসলে লজ্জা নাই। তো যাই হোক, আমরা একে অপরের পড়া ধরে তারপর চলে আসলাম একটু বাইরে। এই চকলেটগুলো কিনে নিছি, এখন চলে যাবো একবারে বাসায়। আর দেখো বাইরে কি লেভেলের রোদ। আর এখন কিন্তু বেশ গরমও পড়ে গেছে, ঠান্ডার আর কোনো ভাবই নাই, একদম এত পরিমাণে গরম। আর বাসায় এসে দেখি আমার আম্মু এতগুলো জুস কিনছে। তবে ভুল, এই সবগুলোই আমার না, এর মধ্যে জাস্ট একটা আমার, আর বাকি সবগুলো আমার আম্মুর স্টুডেন্টের। রোজা রমজান মাসে বলে আম্মু এর জন্য তাদেরকে খাওয়াচ্ছে। অনেকগুলো দেওয়া হয়ে গেছে আর বাকি ওইগুলাই ছিল। আর এই তো আমার আম্মু এখানে আচার রোদি দিছিল একটু, এটা আমার বান্ধবী দিছিল। এটা হচ্ছে বড়োয়ের আচার, এটা অনেক মজা ছিল। যাই হোক, থ্যাংক ইউ তো বলবো না, বিকজ থ্যাংক ইউ বললে আমার বান্ধবী আমাকে পিটাবে। তো এখানে আচার একটু খেয়ে আমি চলে আসলাম এখানে। আমার আম্মু আজকে বানাবে নতুন একটা বড়া, আর বানাবে হচ্ছে বাঁধাকপির বড়া। আম্মু এখানে বাঁধাকপি কেটে রাখছে, আমি সেটাই দেখতেছি। প্রতিদিন বেগুনি চপ খেতে খেতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, তাই আম্মু বললো আজকে একটু নতুন কিছু বানাবে। তাই আমিও একদম ক্যামেরা নিয়ে রেডি যে কি বানাই আমিও দেখবো। সো আম্মু এখানে ওই বাঁধাকপিগুলো কেটে সুন্দর করে একটু লবণ দিয়ে একটু হালকা হালকা চটকে চটকে নিচ্ছে, যাতে এটা নরম হয় আর মিক্স করতে সুবিধা হয়। তো তারপরে এর মধ্যে দিয়ে দিল আম্মু বেসন, পরিমাণ মতো বেসন দিয়ে তারপরে আস্তে আস্তে আবারও মাখবে, যাতে এটার মধ্যে থেকে পানি বের হয়, এটা এই করতে সুবিধা হয়। তো যাই হোক, এরপরে এটা ভালো করে মিক্স করে তারপরে ওই যেই বেগুনি আর চপ বানানোর যেই মিক্স ছিল সেটা একটু দিয়ে দিল, যাতে শেড দিতে সুবিধা হয়, অসুবিধা না হয়। আম্মু এখানে মাখাচ্ছে, আমি তো ওয়েট করতেছি যে কখন হবে। আমি তো সহ্য করতে পারতেছি না, আম্মু তো রোজা, আম্মু তো টেস্ট করতে পারবে না। সো আমি রেডি যে কখন আম্মু একদম বলবে যে এই নেটে ধরা টেস্ট কর যে লবণটা ঠিক আছে কিনা। তো যাই হোক, তারপরে চলে আসলাম গ্যাসের কাছে। আম্মু তো কড়াইয়ে তেল দিয়ে গরম করে এখন দিয়ে দিছে ওই বড়াগুলো এক একটা। আমি এখানে ফান করতেছিলাম। আম্মু একটার পর একটা দিতেই আছে, একটা একদম হালকা আছে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে উপরটা, আর ভিতরে কিন্তু কাঁচাই থাকবে। আর তারপরে এরকম লালচে লালচে কালার হলে তার একটু পরে এটা উঠে নিতে হবে। এই তো এটা প্রায় হয়ে গেছে, আরও কিছু বাদ আছে, বাট আমি তোমাদেরকে দেখানোর জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আম্মুর তো বড়া বানানো শেষ, এখন আমি একটু চলে আসলাম মুড়ি মাখাতে। রোজা নেই তো কি হয়েছে, তাই বলে কি ইফতার করব না? আমি তো এখানে একদম মুড়ি, তারপর ছোলা, তারপর বুদিয়া দিয়ে সুন্দর করে মাখাচ্ছি। আর এই তিনটা মিশ্রণে খেতে কিন্তু আমার কাছে খুবই মজা লাগে।
অনেকেই এই বুট দিয়ে খেতে পারে না, বাট এক একজনের টেস্ট কিন্তু অন্যরকম। এই জন্য আমার তো বুট দিয়ে খেতেই ভালো লাগে বেশি। আর আমি এখন বুদিয়াটাও মাখানো হয়ে গেছে, এখন ভাবলাম একটু ট্যাং খাই, বিকজ ট্যাং ছাড়া আমার তো ইফতার একদমই হয় না। সো আমি এই ট্যাঙ্কের মধ্যে এখন চিনি ছাড়াই খাবো, মানে অল্প একটু পানি দিয়ে পুরো এক প্যাকেট ট্যাঙ্ক নিছি, এই জন্য চিনির দরকার নাই। সো ইফতার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাবলাম আমার আম্মু ইফতারের পরে একটু টিভি দেখবে, বাট আম্মু বলছে টিভি নাকি চলছে না, মানে তার মানে আমাদের টিভি নষ্ট হয়ে গেছে। অনেকদিন ধরে এরকম হচ্ছে, বাট আজকে তো পুরোপুরি টিভি একদমই অন হচ্ছে না। টিভি হচ্ছে আমাদের সব মায়েদের একটা শখের জিনিস, আর সেটাই নষ্ট হয়ে গেল। যাই হোক এখন ঠিক করতে হবে, অনেক প্যারা। তো যাই হোক এটা অনেকদিন ধরেই হচ্ছে। আচ্ছা যাই হোক আজকের মতো এটুকুই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবা। আজকের মতো এটুকুই, সে ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে আল্লাহ হাফিজ। তো তাই বোন টাকা কর ভদ্রলোকের মতো, হ্যাঁ হাসিস না। ধৈর্য কেন বলেন তো, একটা কাজ করতে কাজটা শেষ করে আপনি যখন বসবেন তখন করতে